বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা একটা বিষয় যদি লক্ষ্য করে দেখেন থাকেন তো আমি যখন আমার ইউটিউবে ভিডিও আপলোড করি, আমার ভিডিও যখন থাম্বনেল আপনারা দেখবেন যে আমার পিকচারে কিন্তু একটা স্ট্রোক দেওয়া থাকে, হয়তো লাল অথবা হয়তো সাদা। সো আমি যখন আমার থাম্বনেল পিকচারে এই স্ট্রোকটি ইউজ করি, তখন আমার থাম্বনেল ফটোটা কিন্তু অনেক দেখতে কিন্তু অনেক ভালো লাগে। সো এটা কিন্তু আমি আমার কম্পিউটার দিয়ে করি, এটা ফটোশপ ইউজ করি, অন্যথায় এটা করা যায় না। সো আপনারা হয়তো অনেকেই চান যে আমি আমার ফোন দিয়ে, অনেকে আবার হয়তো ফোন দিয়ে ইউটিউবিং করুন। সো অনেকে আবার চান যে কিরকম আপনি আপনার হাতের ফোন দিয়ে এরকম থাম্বনেল পিকচারে স্ট্রোক ইউজ করবেন। তো তার জন্য আপনারা হয়তো কোনো ওয়ে খুঁজে পান না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে আপনি আপনার পিকচারে স্ট্রোক ইউজ করবেন। সো যারা ইউটিউবিং করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে। সো চলুন শুরু করি। শুরু করার আগে একটু তো না বলে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলুন শুরু করি। অলরাইট বন্ধুরা, এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর জাস্ট এখানে আপনারা আমার যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস রাখা আছে, যে অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব। সো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখতে পারেন। সো তবু আপনি যদি প্লে স্টোরে সার্চ দেন যে পিক্সেল ল্যাব, সেটা পেয়ে যাবেন। সো এখন জাস্ট এটা ওপেন করব। সো নর্মালি এটা দিয়ে কিন্তু আপনি ইউটিউবের জন্য পুরো একটি থাম্বনেল বানাতে পারেন। সো এটা ওপেন করার পর জাস্ট এখানে টেক্সটটি ডিলিট করে দেবো। সো ডিলিট করার পর জাস্ট এটা আমি প্রথমে সাইজ করব। সাইজ করার জন্য জাস্ট এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, যে এই কর্নার একটা আইকন, এটা থেকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ নামে একটা অপশন দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। সো জাস্ট এই ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমি আমার থাম্বনেইল ফটো, যে ভিডিওর থাম্বনেইলের জন্য যে এরকম সাইজ, সেটা দিয়ে দেবো 1280x720। সো ওকে দিয়ে দিলাম। সো তারপর জাস্ট এখানে যেহেতু আমি এখানে পিকচারে স্ট্রোক ইউজ করবো, তার জন্য এখানে জাস্ট একটা পিকচার আনতে হবে। সো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন দেওয়া আছে এখানে। সো জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম গ্যালারি নামে একটা অপশন দেওয়া আছে। সো জাস্ট এই ফ্রম গ্যালারিতে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সো জাস্ট এখান থেকে আপনি একটি পিকচার দিয়ে দিবেন। সো আমি আমার গ্যালারি থেকে একটি পিকচার এখানে দিয়ে দিলাম। সো জাস্ট আমি এই পিকচারটি ইউজ করবো। সো এই পিকচারটি ইউজ করার পর একটু লোড নিয়ে অটোমেটিক্যালি চলে যাবে। সো জাস্ট এখানে যদি আপনি ক্রপ করা লাগে, সো ক্রপ করবেন। সো তারপর জাস্ট ওকে দিয়ে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছি আপনার পিকচারটি চলে আসছে। সো এখানে জাস্ট আপনি পিএনজি একটি পিকচার ইউজ করবেন। সো আমি আমার পিকচারটি আগে পিএনজি করে নিয়েছি, আপনি জাস্ট আগে পিএনজি করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। আপনি আপনার যে কোনো অ্যাপসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিকচারটি চলে আসছে। সো এখন আমি স্ট্রোক দেওয়ার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এই যে এখানে একটা মধ্যখানে যে একটা দেখতে পাচ্ছেন একটা আইকন দেওয়া আছে। সো জাস্ট এই আইকনে ক্লিক করবেন। সো আমি আবার বলছি যে এই যে একটা মধ্যখানে যে আইকন দেখছেন, সো জাস্ট এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার পর আপনি আপনার জাস্ট ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু স্ক্রল করবেন। এখানে স্ক্রল করে দেখতে পাবেন যে এখানে স্ট্রোক নামে একটি অপশন দেওয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রোক নামে অপশন দেওয়া আছে। সো জাস্ট এই স্ট্রোক অপশনে ক্লিক করবেন। সো আমি আবার বলে নিচ্ছি যে যখন আপনি আপনার ফটোতে স্ট্রোক দিবেন, সো আগে আপনি আপনার ফটোটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সো তারপর জাস্ট এখানে ইনেবল করে দিবেন। সো এখানে আমি জাস্ট ইনেবল করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ্য করলে সাদা একটি ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি চলে আসছে। সো এখানে দেখেন যে সাদা একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো জাস্ট এটা বড় করার জন্য আরেকটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস মাইনাস একটা অপশন দেওয়া আছে। সো জাস্ট এখানে যদি আমি একটু বাড়িয়ে দিই, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু স্ট্রোকটি বড় হচ্ছে। সো এখন দেখা যাচ্ছে যে একদম ফটোশপে আপনারা যেরকম কম্পিউটার দিয়ে স্ট্রোক দিতে পারেন, সো এখন মোবাইলে কিন্তু আপনি দিতে পারছেন। সো এখানে যদি চান যে আপনি স্ট্রোক কমিয়ে দিতেন, সো এখানে জাস্ট মাইনাসে ক্লিক করলে কমবে। সো তারপরে যদি চান যে আপনি এই সাদা যে কালার আছে, সো এটা যদি লাল করে দেন, তার জন্য লালে ক্লিক করবেন, অথবা এখানে কালো করলে কালোতে ক্লিক করবেন। সো জাস্ট এখানে ক্লিক করে আপনি যে কোনো অবস্থাতে ক্লিক করে যে কালার আপনার ইচ্ছা সেই কালার এখানে দিতে পারেন। সো এটা কিন্তু একদম যখন আপনি যেভাবে কম্পিউটার দিয়ে করবেন, সেটা কিন্তু এখন আপনি আপনার ফোন দিয়ে করতে পারছেন। সো এখান থেকে যদি আপনি জাস্ট এখানে সেভ করবেন, সো জাস্ট এখানে সেভ করে দিলে আপনারটা সেভ হয়ে যাবে। অলরাইট বন্ধুরা, সো ছিল আজকের মতো। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে আপনি আমার মতো থাম্বনেল ফটোতে বা আপনি যে কোনো ফটোতে স্ট্রোক ইউজ করবেন আপনার হাতের ফোন দিয়ে।
সো আশা করি ভিডিও ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো আজকে আমাদের কাছে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।